ধরুন আমি এখন এই প্রোডাক্টের ছবি তুলবো। আমি কিন্তু জাস্ট ছবি তুললাম এবং এখন ওকে আমি জিজ্ঞেস করব যে এটা কি পণ্য, উপকারিতা কি। এভাবে আপনি লিখলেন, লিখে জাস্ট এখন দিলেন, ও কিন্তু আপনাকে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি সেই মোবাইলে আপনি চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করবেন তার এ টু জেড আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো। তো বেশি কথা না বলে আমরা সরাসরি ভিডিওর মূল টপিকে চলে যাই। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ডিয়ার ভিউয়ার্স, প্রথমে যে কাজটি করতে হবে, আপনার মোবাইলের যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরটি ওপেন করবেন এবং তারপরে সার্চ বক্সে আপনি লিখবেন হলো চ্যাট জিপিটি। যখনই চ্যাট জিপিটি লিখবেন আপনার সামনে এরকম যেই ইন্টারফেসটি এটা আসবে। প্রথম যেটা এটা দেখতে পারতেছেন, এখানে স্পন্সর দিয়েছে অর্থাৎ বিজ্ঞাপন দিয়েছে। আপনি চাইলে ওটাই ক্লিক করেও ইনস্টল করতে পারেন, অথবা 2 নম্বরে যেটা আছে এটা ক্লিক করেও কিন্তু ইনস্টল করতে পারেন। তো আমি 2 নম্বরটা ক্লিক করলাম। ইনস্টল প্রক্রিয়া খুবই সহজ, 1 থেকে 5 পর্যন্ত গুনেন, তার ভিতরে দেখবেন যে এটা ইনস্টল হয়ে যাবে। অলরেডি আমার হয়ে গিয়েছে। এখন আমরা যে কাজটি করব, এখান থেকে ওপেনে ক্লিক করব। যখনই ওপেনে ক্লিক করব আপনার সামনে এই ইন্টারফেসটি আসবে। তো ওদের যেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে এগুলো একটু মানতে হবে। তা আমি এখান থেকে কন্টিনিউ দিলাম এবং এখন আমরা কিন্তু আরও কিছু আপনার ইন্টারফেস আসতে পারে, সেগুলো সব অ্যাপ্রুভ করে আপনি কি করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে আমাদের সামনে যখন এই ইন্টারফেসটি আসবে, এখানে বসেই কিন্তু আপনি এখন লেখালেখি শুরু করবেন না, কারণ অবশ্যই এখানে একটা অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। কেন ওপেন করে নেবেন? কারণ অ্যাকাউন্ট যদি আপনার থাকে তাহলে ওদের প্রিমিয়াম কিছু সুবিধা এটা কিন্তু আপনি উপভোগ করতে পারবেন। এছাড়াও আমি কিন্তু আপনাদের দিক নির্দেশনা লাস্টের দিকে দিয়ে দেবো যে অলওয়েজ আপনি ওদের কিভাবে প্রিমিয়াম সুবিধাগুলো নেবেন। ওকে, তো আমরা এখন কি করব, উপর থেকে সাইন আপ যেটা আছে এটা ক্লিক করব এবং এখান থেকে আপনি সাইন আপ, যদি আগের থেকে আপনার কোনো অ্যাকাউন্ট থাকে নিচের দুটো একটা ব্যবহার করতে পারেন, অথবা আপনার যদি কোনো জিমেইল অ্যাকাউন্ট থাকে, যেমন আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি তাদের প্রত্যেকেরই আশা করি যে জিমেইল বা গুগল অ্যাকাউন্ট আছে। তো আমার যেহেতু আছে আমি জাস্ট কন্টিনিউ উইথ গুগল এটাই আমি ক্লিক করলাম। এটা যখন ক্লিক করতেছি তখন আমার 3টি অ্যাকাউন্ট আছে, এই 3টি এখানে দেখাচ্ছে। তো আমি যে কোনো একটা অ্যাকাউন্ট থেকে প্রবেশ করি, তাহলে হলো কি আপনার নতুন করে অ্যাকাউন্ট ওপেন করতে হবে না, এইগুলোর মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। তো আমি এখান থেকে যে কাজটি করব যে আমি আমার মাঝখানের এই অ্যাকাউন্টটি ক্লিক করলাম। কিছুটা সময় নেবে, সময় নিয়ে কিন্তু ও চলে আসবে এবং আপনাকে কিছু ওয়েলকাম ইন্টারফেস বা কিছু গাইডলাইন আপনাকে দিতে পারে। আমি যেহেতু আগেও ব্যবহার করেছি এই জন্য আমাকে হয়তো বা দেয়নি, তা সেগুলোকে জাস্ট আপনারা স্কিপ করে দিতে পারেন বা নেক্সট 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 দিয়ে সামনে যেতে পারেন। এখন দেখুন এই যে ইন্টারফেসটি আসলো, এখানে কিন্তু হোয়াট ক্যান আই হেল্প উইথ, মানে সে বলতেছে যে আমি তোমাকে কিভাবে সহযোগিতা করতে পারি। তো এখানে 4টি আমরা আইকন দেখতে পারতেছি, একটি হলো ক্রিয়েট ইমেজ, আরেকটি হলো কোড, আরেকটি হলো সামারাইজ টেক্সট, মোরে যদি ক্লিক করে দেখুন আরও ডিটেলস কিন্তু এখানে আপনার চলে আসবে। তো আপনি এই অপশনগুলোতে যদি ক্লিক করেন তাহলে ওই টাইপের অ্যানালাইসিস বা ওই টাইপের ইনফরমেশন কিন্তু ও আপনাকে খুব সহজেই দিবে। পাশাপাশি আমরা বাম পাশে উপরে কর্নারে কিন্তু যেই 2টা লাইন দেখতে পারতেছি, যদি এই 2টা লাইনে ক্লিক করি, এই 2টা লাইনে ক্লিক করলে হলো কি আপনি যদি এখানে আগের থেকে কিছু ওকে মানে বলে থাকেন, হিস্টোরিটা আপনার এখানে কিন্তু দেখতে পারবেন। কারণ হলো কি, যারা আমরা ফ্রিটা ব্যবহার করি তাদের দেখা যায় যে একটা সময় গিয়ে ও কিন্তু আর আপনাকে দিতে পারে না, ইনফরমেশন দিতে পারে না, বা বলে যে তোমাকে প্রিমিয়াম নিতে হবে এরকম কিছু। তো ব্যাপার হলো, ধরুন এই হিস্টোরিগুলো যদি থাকে তখন আপনি আগামীকালকে আবার কিন্তু এখান থেকে স্টার্ট করতে পারবেন। অর্থাৎ এটার কিন্তু 24 ঘন্টা একটা সময় দেয় যে এরপরে গিয়ে তুমি আবার এটা ফ্রিতে তুমি ব্যবহার করতে পারবা। তো হিস্টোরিগুলো থাকা ভালো, হিস্টোরিগুলো আপনি ইউজ করতে পারবেন। এবং একদম নিচের দিকে দেখুন আপনার যে অ্যাকাউন্ট যেটা দিয়ে আপনি লগ ইন হলেন, এটা যদি আমরা একটু ক্লিক করি, এখানে কিন্তু অনেক অপশন আছে, এগুলো একটু দেখার চেষ্টা করবেন। যেমন জেনারেলি যদি যাই, আপনি চাইলে কালার যেই থিমটা আছে এখান থেকে সিস্টেমের থিমটা নিয়েছে, চাইলে আপনি ডার্ক ক্লিক করতে পারেন, তাহলে এটার সাথে সাথে ডার্ক হয়ে যাবে। চাইলে লাইট ক্লিক করতে পারেন, তা আমি সিস্টেম দিয়ে ওকে দিয়ে দিলাম। তারপরে হলো এখানে যে ল্যাঙ্গুয়েজটা আছে এটা ক্লিক করে আপনি কিন্তু ল্যাঙ্গুয়েজ বাংলাও করে নিতে পারেন, বা সিস্টেম ডিফল্ট যেটা আছে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, তো যেটা আপনার ভালো লাগবে। তো আমি এখান থেকে ব্যাকে গেলাম এবং এই জায়গাটায় আপনি যদি আপগ্রেড করতে চান সেটা করতে পারবেন। পার্সোনালাইজেশন এখানে এসে কন্টিনিউ করবেন। কিছু
ইনফরমেশন আছে যেগুলো আপনি এখানে যদি দিয়ে দেন তাহলে চ্যাট জিপিটি আপনাকে ওইভাবে আসলে ডাক দিবে। যেমন এখানে ইউর নিকনেম, আপনি যদি আপনার নামটা লিখে দেন তাহলে ওই নেমেই কিন্তু আপনাকে ডাকবে, বা আপনার পেশা কি এখানে যদি উল্লেখ করে দেন, বা আপনার সম্পর্কে যদি বলেন তাহলে ওর কাছে চ্যাট জিপিটির কাছে ওটা মেমোরি মানে ওটা ওখানে থাকবে। অ্যাডভান্সে যদি ক্লিক করে দেখুন এখানে আরো অপশন আছে, ওয়েব সার্চ কোড, ক্যানভাস, মানে আপনি কোন টপিকস গুলো এখানে ওপেন রাখতে চাচ্ছেন। তো এগুলো একটু নিজে এসে আপনি এখানে একটু সবকিছু এডিট করে নিজের মতো করে বসিয়ে দেবেন, আপনার কিন্তু এটা কাজে আসবে। তো আমরা এখান থেকে ব্যাকে আসলাম, ডাটা কন্ট্রোলস এখানে যদি আসি, যে ডাটা কন্ট্রোলের যে পার্ট ক্লিয়ার হিস্টোরি, আপনার যা যা হিস্টোরি আছে সবকে যদি ক্লিয়ার করে দেন, এক্সপোর্ট ডাটা এখানে যা করেছেন সেগুলো যদি ডিলিট করে দেন এখান থেকে কিন্তু করতে পারবেন। তারপর আমরা এখানে ভয়েস যে অপশনটি আছে, যে ব্যাকগ্রাউন্ড কনভারসেশন, এটা আপনি অন করে দিতে পারেন। ইউজের ডিফল্ট অ্যাসিস্ট্যান্ট এটাও অন করে দিতে পারেন। এখান থেকে অটো ডিটেক্ট, দেখুন এখানে যদি ক্লিক করে অটো ডিটেক্ট মানে কোনটাও অটো ডিটেক্ট করবে। তো আমি এখান থেকে ধরুন অটো ডিটেক্ট দিয়ে দিলাম ইংলিশ, এটা আমার জন্য ভালো হবে, আমি ইংলিশ এখানে রেখে দিলাম। বা আপনি চাইলে ওখানে বাংলা আছে বাংলাও কিন্তু দিতে পারেন। আমরা ব্যাকে আসলাম এবং সিকিউরিটির জন্য যেই মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন এগুলো অন করে দিতে পারেন, তাহলে হলো কি আপনার এটা বেশি সিকিউরিটি থাকবে, এবং চাইলে এখান থেকে সাইন আউট হতে পারেন। তো আমরা ব্যাকে আসি এবং এখানটায় যে নিউ চ্যাটে ক্লিক করলে তো নিউ চ্যাট আমরা করতে পারবো। আর যদি কোনো প্রজেক্ট করতে চান, যেমন নিউ প্রজেক্টে যদি ক্লিক করি, এখন আপনি কোন টাইপের প্রজেক্ট করতে চান, হোমওয়ার্ক, রাইটিং, হেলথ, এখানে স্ক্রল করে ডান পাশে গেলে কিন্তু পাবেন, মোর অপশনে গেলে আরও কিন্তু পাবেন আপনি এখানে যে ডিফল্ট না প্রজেক্ট অনলি, এভাবে কিন্তু আপনি করতে পারবেন। জাস্ট এখানে আপনি প্রজেক্টটা লিখে দিবেন, যে প্রজেক্টটা সেই সম্পর্কে লিখবেন, ও কিন্তু আপনাকে জাস্ট প্রজেক্ট অনুপাতে এখানে গাইডলাইন দিয়ে দিবে। তো আমি যদি ধরুন এখানে লিখি যে প্রজেক্ট আমার হোমওয়ার্ক দিলাম এবং তারপরে আমি ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলাম উপর থেকে, ঠিক আছে। এখন এই হোমওয়ার্ক এই প্রজেক্টে আপনি কি কি কাজ করবেন, এখানে অ্যাড ফাইলে ক্লিক করে আপনি আপনার ডিভাইস থেকে ফাইলগুলো অ্যাড করবেন, করে এখানে আপনি তার কাছে প্রশ্ন করবেন প্রজেক্ট সম্পর্কে, ওই প্রজেক্ট সম্পর্কে কিন্তু সে আপনাকে সঠিকভাবে দিক নির্দেশনা এখানে দিতে থাকবে। তো আমরা ব্যাকে যাই, আমরা আসলে নিউ চ্যাটে আসলাম এবং নিউ চ্যাটে এসে এই জায়গাটায় এই ডাবল আইকন আছে, এখান থেকে এই কর্নারের আইকনটা ক্লিক করলে আপনি নিজের ফটো এখানে ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন, নিজে এখানে ফটোতে ক্লিক করলে আপনার ডিভাইস থেকে ফটো আনতে পারবেন, কোনো ফাইল সম্পর্কে জানতে চাইলে ফাইলে ক্লিক করে আনতে পারবেন, এবং অন্য অন্য অপশন কিন্তু এখানে আছে। তো ধরুন আমি যে কাজটি করব এখানে আমি আবার কি করি, এই যে নিচে যে ছবির মতো গোল আইকন আছে এটা ক্লিক করলাম, করে এখান থেকে ক্রিয়েট ইমেজে ক্লিক করলাম। চাইলে কিন্তু আমরা ওই ইন্টারফেসে আছে এখান থেকেও নিতে পারি, বাট আমি ওখানে ক্লিক করলে ও ডাইরেক্ট একটা টেক্সট লেখা আসবে যে ক্রিয়েট ইমেজ। ওকে, আমি এখন ইমেজটা নিই, এইটাই আমি আবার ক্লিক করলাম এবং ফটো, এই যে মাঝখানে যেটা ফটোতে ক্লিক করলাম, একটা ফটো আমি নিয়ে আসি, যে ফটোটা নিয়ে আমি এখানে কাজ করতে চাচ্ছি। ধরুন আমি এই ফটোটি নিলাম, নিয়ে এখন ওকে আমি বলতেছি যে প্লিজ ক্রিয়েট এ পাসপোর্ট সাইজ ফটো। ওকে, এবং এটা লিখলাম, লেখার পরে আপনি আরো বিস্তারিত এখানে লিখতে পারেন। আমি জাস্ট এটা লিখে এই যে বাটনটি আছে বাটনটিতে আমি ক্লিক করলাম। এবার দেখতে পারবেন কিছুটা সময় নিয়ে ও কিন্তু আমার জন্য একটা পাসপোর্ট ইমেজ তৈরি করে দিবে। তো এক্ষেত্রে একটু কিছুটা সময় নেয়, দেখুন ও কিন্তু আমাদের একটা ছবি তৈরি করে দিল। তবে আমি আপনাদেরকে পরামর্শ দেব যে ছবি রিলেটেড যদি কেউ কোনো কাজ করতে চান, দয়া করে আপনি এইটা গুগল জেমিনাইতে যাবেন, জেমিনাই আপনাকে কিন্তু সুন্দর ছবি দিতে পারে, আউটপুট দিতে পারে, বাট চ্যাট জিপিটি কিন্তু আপনাকে এই আউটপুটটা ভালো দেয় না। যেমন দেখুন ফেসের সাথে কিন্তু ফেসের অনেক মিল পাবেন না, নাকটা কিন্তু পুরো নষ্ট করে ফেলেছে। তো আমি পরামর্শ দিব যে চ্যাট জিপিটি দিয়ে কেউ ছবি রিলেটেড কাজটা করবেন না। আমরা নেক্সট যে টিউটোরিয়ালটা আছে সেটা আমরা গুগল জেমিনি নিয়ে করব, সেখানে কিন্তু করবেন। বাট চ্যাট জিপিটি আপনি কোন কারণে বেশি ব্যবহার করবেন, যেমন আমি যদি এখন এখানে আসি, এখানে এসে যদি লিখি যে আমি বাংলায় লিখতেছি, ধরুন আমি খুলনা সম্পর্কে জানতে চাচ্ছি, এভাবে যদি আমি এখন লিখি এবং লিখে যদি আমি এন্টার দিই, তাহলে ও কিন্তু আপনি দেখবেন যে ও খুলনা সম্পর্কে বিস্তারিত খুব সুন্দর করে কিন্তু আপনাকে এখানে বলে দেবে। দেখুন খুলনার একদম সবকিছু সাধারণ তথ্য যা আছে, মানে আমরা যে সার্চের কাজগুলো করে গুগলে গিয়ে এই কাজটা কিন্তু আপনি চ্যাট জিপিটির এখানে বসে করতে পারবেন, মানে আপনাকে কষ্ট করতে হবে না। যেমন আমি এখানে যদি আরো লিখে দিই যে আমাকে সেলস একটি ফেসবুক পোস্ট দিতে চাচ্ছি, তুমি পোস্ট লিখে দাও। বা আপনি যেই বিষয়ে ধরুন আপনি একটা স্টোরি লিখেছেন, আপনি একটা পোস্ট দেবেন, আপনি যাই বলেন না কেন সেই বিষয়ে লিখে জাস্ট এখানে চাপ দেবেন, দেখবেন ও কিন্তু আপনাকে
একটা সুন্দর পোস্ট লিখে দিচ্ছে যে বিগ সেলস চলছে বা আপনার জন্য যা যা দরকার এখানে কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দেবে। যেমন আমি যদি ওকে লিখি যে আজ আমার মেয়ের জন্মদিন, আমাকে একটি পোস্ট লিখে দাও, এভাবে দিলাম। দেখুন ও কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে যে শুভ শুভ জন্মদিন আমার রাজকন্যা, এভাবে কিন্তু আপনাকে সুন্দর করে লিখে দিচ্ছে। মানে এই যে আইডিয়াটা, এটা কিন্তু আসতে আপনার জন্য একটু কষ্ট হবে। তারপরে আবার কিন্তু নিচেও বলে দিচ্ছে আপনি চাইলে আমি এটাকে আরো আবেগঘন, সংক্ষিপ্ত অথবা মজার স্টাইলে লিখে দিতে পারি, বললে কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে লিখে দিবে। আপনি যেখানেই পোস্ট করতে চান না কেন, ফেসবুকে, লিঙ্কডইনে বা যেই মাধ্যমে পোস্ট করতে চান না কেন, ও কিন্তু আপনাকে আইডিয়া দিয়ে দেবে। যেমন আমি যদি এখন ওকে বলি আমি এক্সেল নিয়ে একটি ভিডিও করব, কি কি বিষয় উপস্থাপন বলো, এভাবে আমি লিখে ওকে যা দিলাম। আপনি আরো সুন্দর করে লিখে দিবেন, ও কিন্তু আপনাকে সুন্দরভাবে একদম গাইডলাইন দিয়ে দিবে কি কি করতে হবে, কোন কোন বিষয়গুলো করতে হবে, একদম সুন্দরভাবে প্রথম এপিসোড কি হবে, সেকেন্ড এপিসোড কি হবে, সুন্দরভাবে বলে দেবে। চাইলে ওকে আরো প্রশ্ন করতে পারবেন, আপনার যত প্রশ্ন দরকার তত প্রশ্ন আপনি ওকে ছুড়ে দিবেন, ও কিন্তু আপনাকে অ্যান্সার দিবে। এখন ধরুন আপনি আরো জানতে চাচ্ছেন, যেমন ওর কাছ থেকে আপনি কিন্তু ডাক্তারি হেল্পও নিতে পারেন। যেমনটা ডাক্তারি হেল্প বলতে অবশ্যই এগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া তো নেবেনই না, কিন্তু তারপরে ওর কাছ থেকে আপনি একটা গাইডলাইন নিতে পারেন, যে বলতে পারেন আমার শরীর কি করব এখন। দেখুন ও কিন্তু, আমি বিস্তারিত লিখলাম না, আপনারা বিস্তারিত লিখবেন, ও কিন্তু আপনাকে কি কি করতে বলতেছে সব কিছু কিন্তু সুন্দরভাবে বলে দিচ্ছে। ওকে, এখন ওকে যদি বলেন কিডনি ভালো রাখার জন্য কি কি খাবো এবং খাবো না, দেখুন ও কিন্তু আপনাকে একদম গাইডলাইন দিয়ে দেবে। আপনাকে অন্য কারো কাছ থেকে সহযোগিতা নিতে হবে না, কাউকে জিজ্ঞেস করতে হবে না, ওই কিন্তু আপনাকে সব অ্যান্সার দিয়ে দেবে। ক্লিয়ার? এখন ধরুন আমরা এই ডান পাশ থেকে যদি নিউ চ্যাটে যাই, আরেকটা নতুন চ্যাট ওপেন করলাম। এই জায়গাটায় আপনি যদি কোনো কোড রিলেটেড সহযোগিতা নিতে চান, যারা আমরা কোডিং নিয়ে কাজ করি, তবে এই কাজগুলো ডেস্কটপে করবেন। আমার ডেস্কটপ নিয়ে একটা চ্যাট জিপিটির A to Z টিউটোরিয়াল তৈরি করেছি, আপনারা সেইটা দেখলে আরো আইডিয়া পাবেন। যেহেতু আমরা মোবাইলে আসলে বেশিরভাগ কি করি, পরামর্শ নেওয়ার জন্য, গাইডলাইন নেওয়ার জন্য, এগুলো নেওয়ার জন্য আমরা করে থাকি। যেমন এখানে যদি আপনি এখন বলেন যে লোকেশনও যদি আপনি চান, যে আমি অমুক জায়গায় এসেছি, আমি এখন এই জায়গায় যেতে চাই, তাহলে আমাকে একটু বলো কিভাবে কি যাব, ও কিন্তু সুন্দরভাবে আপনাকে গাইডলাইন দিয়ে দেবে। এখন দেখুন আমি যদি ওকে বলি যে আপনি কোনো বিষয় যদি জানতে চান, যেমন জানতে চাচ্ছেন যে আমি এক্সেল শিখব বাংলাদেশের কার বা কাদের কাছ থেকে শিখলে শিখব, আমি এখানে লিখে দিলাম। ওকে, আচ্ছা আমার বানানটা ভুল হয়েছে, তো ও কিন্তু আপনাকে সুন্দরভাবে অ্যান্সার দিয়ে দেবে। যেমন এক্সেল শেখা খুবই দরকারি, এবং গাইডলাইন দিয়ে দিল। মানে ও এই জায়গাটায় কিছু প্রতিষ্ঠানের কিন্তু নাম বলতেছে, যেমন এই জায়গাটায় নিচে কিছু প্রতিষ্ঠানের নাম ও খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে। যেমন তার ভিতরে আমাদের তানভীর একাডেমি কিন্তু আছে, এবং ব্যক্তিগত শিক্ষক যদি এইভাবে শিখতে চান সেভাবেও কিন্তু ও বলছে যে এগুলো শিখতে ভালো হবে। এখন যদি ওকে আমি বলি যে বাংলাদেশ এর বেস্ট এক্সেল শিখায় কে, এটা যদি আমি এখন লিখি, তাহলে দেখুন ও কিন্তু কয়েকজনের নাম বলে দিবে, তাদের কাছ থেকে কিন্তু আপনি শিখতে পারেন। এইখানে কিন্তু খুব সুন্দরভাবে বলে দিয়েছে, যে প্রথমেই কিন্তু আমার নামটা বলেছে। তো এটা খুব দারুণ লেগেছে। বাংলাদেশে একজন বেস্ট এক্সেল শেখানোর শিক্ষক বা প্ল্যাটফর্ম হিসেবে সবচেয়ে উল্লেখযোগ্য নাম হলো তানভীর রহমান। মানে এটা খুব ভালো লাগলো, এবং সে আমাদের নাম মেনশন করেছে, কিছু বিকল্প সে বলে দিয়েছে, এখান থেকেও কিন্তু আপনি শিখতে পারেন। তো আপনি আসলে যেই বিষয়ে পরামর্শ নিতে চান, জাস্ট ওকে জিজ্ঞেস করবেন, ও কিন্তু সেই বিষয়ে আপনাকে হেল্প করবে। যেমন আমি এখন এখানে এই কর্নারে ক্লিক করে আমি ধরুন এখান থেকে একটা পিকচার নিয়ে আসি বা একটা ফাইল নিয়ে আসি, এই যে ফাইলসে ক্লিক করলাম, ফাইলসে ক্লিক করে ধরুন কোন ফাইলটা নিব, এই ফাইলটা অ্যাড করলাম। ধরুন এটা আমি গতকালকে একটা স্প্যানিশ প্রোডাক্ট কিনেছিলাম,
সেই প্রোডাক্টটার একটা ইবুক। এখন আমি ওকে যদি বলি বাংলায় বলো, জাস্ট ওকে আপনি বললেন, ও কিন্তু এখন এই ফাইলটি সম্পর্কে সুন্দরভাবে আপনাকে বাংলায় একদম গাইডলাইন দিয়ে দেবে যে কি কি সমস্যা, কি কি মানে এই ফাইলটির ভিতরে কি কি আছে, এরকম কিন্তু আপনাকে একদম সুন্দরভাবে গাইডলাইন দিয়ে দিচ্ছে। মাঝে মধ্যে আমরা অনেক প্রোডাক্ট নিয়ে সমস্যায় পড়ি, অনেক পিকচার নিয়ে সমস্যায় পড়ি, সেগুলো যদি আপনি জানতে চান জাস্ট ওটা ছবি তুলবেন। যেমন এখানে আসলাম, এখানে এসে আমি ধরুন এখন একটা ছবি তুলতেছি ক্যামেরা থেকে। আমি এখন এখানে ক্যামেরাটা অবশ্যই অন করে নিতে হবে। ধরুন আমি এখন এই প্রোডাক্টের ছবি তুলবো, আমি কিন্তু জাস্ট ছবি তুললাম এবং এখন ওকে আমি জিজ্ঞেস করব যে এটা কি পণ্য, উপকারিতা কি, উপকারিতা, উপকারী কি। এভাবে আপনি লিখলেন, লিখে জাস্ট এখন দিলেন। ও কিন্তু আপনাকে দেখতে পারবেন খুব সুন্দরভাবে আপনাকে দিক নির্দেশনা দিয়ে দিচ্ছে, এটা ব্যবহার করলে ভালো হবে কিনা, কিসের জন্য ভালো, সুন্দরভাবে কিন্তু আপনি ওকে জাস্ট লিখলে ও আপনাকে গাইডলাইন দিয়ে দিবে। মোট কথা হলো চ্যাট জিপিটি আপনাকে এমনভাবে সহযোগিতা করতেছে যে আপনাকে কাউকে ফোন দিয়ে পরামর্শ নিতে হচ্ছে না। আপনি জাস্ট ওকে এই আইকনে ক্লিক করে কোন টাইপের ফাইল অ্যাড করে কোনো কিছু সামারাইজ করতে চান, কোনো কিছু ট্রান্সলেট করতে চান, কোনো কিছু ডিপ রিসার্চ করতে চান, কোনো ফটো তুলে সেটা সম্পর্কে অ্যানালাইসিস করতে চান, সবই কিন্তু এখান থেকে করতে পারবেন। স্টাডি এবং লার্ন প্ল্যানও আপনি এখান থেকে করতে পারবেন। তো আশা করি আপনারা এই যে চ্যাট জিপিটি আছে এটার উপকারিতা কি সেটা কিন্তু বুঝতে পেরেছেন, কোনভাবে কি ব্যবহার করবেন। আরো অনেক কিছু আছে, আপনারা নিজেরা যখন ঘাটাঘাটি করবেন তখন আরো অনেক কিছু শিখে যাবেন। এখন এই বিষয়টা যদি আপনি কারোর সাথে শেয়ার করতে চান, ধরুন আপনি এই যে এইখানে যা যা আপনি লিখলেন, এই যে নিচে দেখুন একটা শেয়ার আইকন আছে, এটা জাস্ট ক্লিক করবেন, এই লিঙ্ক সহ আপনি এটা কিন্তু শেয়ার করে দিতে পারবেন একদম হুবহু। জাস্ট এটা কপি করে বা এখানে হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন, তো এখানে যা আছে এইগুলোই চলে যাবে, আপনাকে কপি পেস্ট করতে হবে না, জাস্ট এইগুলোই তার কাছে চলে যাবে। এখন আমি যে বিষয়টা কথা বলবো যে আমরা এখানে তো বেশি সময় ধরে এভাবে মানে লেখালেখি করতে পারি না, ওদের একটা সময় আছে, মানে একটা নির্দিষ্ট লিমিট আছে, ওই পর্যন্ত গিয়ে আপনাকে কিন্তু আর করতে দেয় না। এই প্রেক্ষাপটে পরামর্শ হলো যে আমি যদি একটা অ্যাকাউন্টে করতেছি, আপনি চাইলে 3টা বা 4টা জিমেল অ্যাকাউন্ট রাখবেন, যখন একটা মেয়াদ শেষ হবে আরেকটা করবেন, আরেকটা মেয়াদ শেষ হলে আরেকটা ব্যবহার করবেন, তাহলে দেখবেন ওদের যে প্রিমিয়াম যে সুবিধাগুলো এগুলো কিন্তু আপনি উপভোগ করতে পারবেন। হ্যাঁ, তবে এখন অনেকেই আছে, বাংলাদেশে অনেক ভেন্ডর আছে, তারা খুব কম মূল্যে এদের প্রিমিয়াম সার্ভিসটা দিচ্ছে। আপনারা চাইলে তাদের কাছ থেকে নিয়ে একটা অ্যাকাউন্টই আপনারা ব্যবহার করতে পারেন। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই ছিল। নেক্সট কোনো ভিডিওতে চ্যাট জিপিটি নিয়ে আরো অনেক কিছু নিয়ে আসবো। আশা করি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।